প্রবাসে আছেন। তো আসলে নির্বাচনী আমেজ চলছে সিলেট সদর উপজেলা এবং দক্ষিণ সুরমা উপজেলায়। আমরা আজকে জুগিরগাঁও গ্রাম থেকে এই মুহূর্তে আপনাদের কাছে সুন্দর একটি বিষয় উপস্থাপন করছি, যেটা আসলে ব্যান্ড পার্টি বলা হয় বা আগে এগুলো বেশি হতো, কিন্তু এখন খুবই কম পাওয়া যায়। তা আমরা এই একটি দৃশ্য আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করছি। আমরা এখন কি গান শুনবো? গান এটা কি আপনার হাতে? এটা কি? এটা বাঁশি? কি বাঁশি বলে এটারে? হ্যাঁ, কর্নেট। আর এটা কি? তাসা। আর এটা এটা ডাক। আর এটা জঞ্জনি। জঞ্জনি। তা আমরা সব মিলিয়ে একটি গান শুনি, ভালো একটি গান। যাই হোক, আসলে নির্বাচন চলছে এবং নির্বাচনের টিউবওয়েল মার্কা যিনি নিয়ে মেম্বার পদপ্রার্থী হিসেবে আছেন কারি মোহাম্মদ আলী জুগিরগাঁও গ্রাম থেকে এককভাবে অংশগ্রহণ করেছেন। তো আমরা আজকে হয়তো নির্বাচনী যে শেষ প্রচারণা বা শেষ মিছিল হবে এটা, এই জন্য তারা এখানে জমায়েত হয়েছেন। তো আমরা এখানে যারা আছেন তাদের সাথে, আপনাদের নির্বাচনী শেষ জনসভা সম্ভবত এটা, কত সময় পরে আপনাদের এটা হবে? আসর নামাজ পরে আমরা নির্বাচনী গণমিছিল বাইর করবো, শেষ গণমিছিল। তারপরে কতটুকু আশাবাদী যে আপনাদের প্রার্থীকে আপনারা জয় করতে পারবেন? আমরা তো আসলে আল্লাহর উপরে ভরসা করিয়া নিশ্চিত আমার যে গ্রামের যে প্রার্থী সবচেয়ে ভালো এবং ভদ্র, নম্র এবং শিক্ষিত এই প্রার্থী নিশ্চিত জনগণে এবং এই 6 নম্বর ওয়ার্ডবাসী যে ভালোবাসা দেখাইছেন তার প্রতি নিশ্চিত আমরা পাস করবো আল্লাহর আশাবাদী। নির্বাচন নিয়ে আপনার কি বক্তব্য? সুস্থ নির্বাচন, অসুস্থ নির্বাচনে নিয়ে কোনো বক্তব্য আছে কিনা? ওইটাই, নির্বাচন সুষ্ঠুই হবে, অসুস্থ কোনো নির্বাচন হবে না, কারণ স্থানীয় নির্বাচন অসুস্থ হওয়ার কোনো প্রশ্নই উঠে না। আপনাদের ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সম্ভবত 4জন আছেন। তা আসলে চেয়ারম্যান পদপ্রার্থীর বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আমাদের রানিং চেয়ারম্যান আলহাজিরন সাহেব, উনি বিশাল কাম করাইছেন পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে, এবং আগামীতেও তাই 100% তাই নির্বাচিত হইবা, নির্বাচিত হইলে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হইব এবং
ইউনিয়ন একটা মডেল ইউনিয়ন তৈরি করা হবে। তা আশা করছেন আপনারা যে নৌকায় সমর্থিত যিনি উনি ফাঁস করবেন? অবশ্যই উনি নৌকা মার্কা যেন ইরন সাহেব তাই ফাঁস করবা। যাই হোক, প্রিয় দর্শক, নির্বাচনকে ঘিরেই কিন্তু গ্রামগঞ্জে উৎসবের আমেজ চলছে। আর উৎসবের আমেজের মধ্য দিয়ে কিন্তু নির্বাচন পালিত হচ্ছে। আগামী 11ই নভেম্বর সকাল 8টা থেকে শুরু হবে ভোট দেওয়া, ভোট কেন্দ্রে, এবং সেখানে প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী থাকবেন যাতে অপ্রীতিকর কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেই সেন্টারগুলোতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের ভোট আপনারা আমাদের মা বোন যারা আছেন সবাইকে নিয়ে আপনাদের পছন্দের ব্যক্তিকে আপনারা ভোট দেওয়ার চেষ্টা করবেন। আমরা আজকে সিলেট সদর উপজেলা 7 নং মগলগাঁও ইউনিয়নের 6 নং জুগিরগাঁও গ্রাম, 6 নং ওয়ার্ডের জুগিরগাঁও গ্রাম থেকে যে প্রার্থী অংশগ্রহণ করেছেন টিউবওয়েল মার্কায়, কারি মোহাম্মদ আলী, ওনার সমর্থনে যে আজকে এখানে গণজমায়েত হচ্ছেন, তাদের কাছ থেকে আমরা এই ভিডিওটি আজকে তৈরি করলাম। আপনি তো এই ইউনিয়নের ভোটার, তাও কোন ওয়ার্ডে আপনার ভোট? আমার ওয়ার্ড 7 নম্বর ওয়ার্ড, 7 নম্বর। এটা তো 6 নম্বর ওয়ার্ড, আপনি কেন কেন? আমি এটা তো আমার ইউনিয়নের চেয়ারম্যান, রানিং চেয়ারম্যানের তার সমর্থনে আমি প্রচারণটা পাইছি। এই আমার দেখে কেন কি একটা দেশ নিলাম বা বুঝলাম, মানে এটা এই যে এই জিনিসগুলো আসলে ভালো লাগে নাকি? ভালো লাগে। এবারের ইউনিয়নের নির্বাচন আসলে মানুষ কিভাবে গ্রহণ করছেন? মানুষ আমরা এই রানিং চেয়ারম্যান যেন বর্তমান এই ইউনিয়ন চেয়ারম্যান, উনি সমর্থনে উনি উন্নয়নের ধারাবাহিক বজায় রাখতে এবং ইউনিয়নের যে খাতের সমর্থনে এই কারণে আমরা বিনা স্বার্থে ইউনিয়নে, আমি মঙ্গলবার ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। আপনি তো একবার মেম্বারও ছিলেন বোধহয়? মেম্বার হলো 4বার। 4বার মাস মেম্বার ছিলেন? মাছও আসলাম, কলসও আসলাম, বুঝলি, বইতো আসলাম, বুঝলি। আচ্ছা, আমার প্রত্যেক 4বারে 4টা 4টা পদে 4বার মেম্বার ছিলেন? আমার পয়লা চেয়ারম্যান 2জন নাই। পয়লা চেয়ারম্যান জলদালি, 2 নম্বর চেয়ারম্যান আব্দুল, 3 নম্বর চেয়ারম্যান আব্দুল্লাহ, 4 নম্বর চেয়ারম্যান টুনুমিয়া। আচ্ছা, টুনুমিয়া পর্যন্ত আপনি ছিলেন? এবারে নির্বাচন আসলে ইউনিয়নের ভোটার যারা আছে তারা কিভাবে গ্রহণ করছে? আনন্দের সাথে করছে না? আপনি কি মনে করেন কত শতাংশ ভোট মানুষে দিবে? হালান হইল ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার বাদে মানুষের মনে আছে যে উনি প্রবাসী লোক যাইবে, প্রবাসী, কিন্তু তুমি 5 বছর মানুষের কাছে থাকিয়া যেন ব্যবহার দেখাচ্ছেন, উন্নয়ন দেখাচ্ছেন, উন্নয়নে এই মানুষে বলতে পারেন না বলতে পারে আমি সম্পর্কের উদ্দেশ্যে। আর বর্তমান ফলাস্ত মানে টাইমে নৌকা দেওয়া হয়, হাতিনা নৌকা দেওয়া হয়, সব মানুষ উল্লেখিত অবশিষ্ট খাম যেগুলো হয়েছে এগুলো খাম শূন্য হইতো, সুস্থ হইতো। এই স্বার্থে মানুষের উন্নয়নের স্বার্থে মানুষের ইউনিয়নকে 95% মানুষ সমর্থন। সর্বশেষ আমরা জানতে চাই, আপনি যেখানে বসে আছেন একজন মেম্বার পদপ্রার্থীর এই বর্তমান অনুষ্ঠানে বসে আছেন, আপনার পিছনে ওনার ছবি আছে, টিউবওয়েল মার্কা নিয়ে তিনি অংশগ্রহণ করেছেন, ওনার সম্বন্ধে আপনার বক্তব্য কি, যেহেতু আপনার পার্শ্ববর্তী? আমি 6 নম্বর ওয়ার্ডে সাদাই আটলাম, বুঝেননি। আমি দেখলাম উনি আচরণ, বুঝেননি, সব কিন্তু ব্যবহার এবং উনি বালা দেখেও আমি আমরা রাজ্য দেখতে পাচ্ছি। আমি চাই উনি ইনশাআল্লাহ আশা করি মনে লয় তারা যেভাবে গেছে তারা 700 বুথ, এটা তো 1% সমর্থন তারা আমার আশাবাদী সম্ভবত ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে মল্লা জিনিস জয়ব। যাই হোক, প্রিয় দর্শক, ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ সুন্দরভাবে আপনার ভোট আপনি প্রয়োগ করুন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আগামী 11ই নভেম্বর সকাল 8টা থেকে ভোট কেন্দ্রে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থ সুন্দরভাবে ভোটটি আপনি দিয়ে আসবেন, সেই প্রত্যাশা আশা রেখেই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের লাইভ টিভি থেকে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমরা এখানে আরেকজন আমাদের এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, ওনাকে পেয়ে গেলাম, ওনার কাছ থেকে 2-1টি বক্তব্য নেই। তা আপনার তো এই গ্রাম, তা মেম্বারে নিয়ে কতটুকু আশাবাদী আপনি? আপনাদেরকে ধন্যবাদ। আমি আশাবাদী যে আমাদের কারি মোহাম্মদ আলী, উনি একজন সমাজসেবক, উনি গাড়ি ডিপার্টমেন্টের সাথে জড়িত, উনি এক সময়ের ভাইস চেয়ারম্যান ছিলেন। তো আমরা আশাবাদী উনি এই সামনে 11 ইলেকশনে অবশ্যই উনি জয় হবে, আর আমরা আমাদেরও খাই না যে উনি জয় হবে। আমাদের গ্রামের ছোটো বড়ো সবাই ওনাকে আমরা একত্রিত হয়ে ওনাকে নির্বাচন করার জন্য কথা দিয়েছি। ইনশাল্লাহ আমরা ওনার সাথে থাকবো, আমাকে সবাই 11 তারিখ সবাই নির্বাচনটা করতে। আরেকটি বিষয় আমরা জানতে চাই, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তো আছেন 3 থেকে 4 জন, তাদের মধ্যে আপনি
আসলে কোন প্রার্থীর সমর্থক বা কোন প্রার্থীর ভোট বেশি বলে মনে করছেন? ইরম মিয়া সাবেক চেয়ারম্যান ছিলেন, আগামী 11 তারিখে আবার ইলেকশন হবে। উনি প্রতিদ্বন্দ্বিতা করতেছিলেন, আরও 3জন প্রার্থী আছেন। ইরম মিয়া সবসময় এই মানুষের কাছে থাকেন, সুবিধা অসুবিধা ওনাকে মানুষ পায়। সেই হিসাবে আমি মনে করি যে ইরম ভাই নির্বাচিত হবে এবং ইরম ভাই আগামী দিনে মোগলাদা ইউনিয়নের দায়িত্ব নিয়ে কাজ করবেন। উনি নির্বাচিত হলে কি উন্নয়ন হবে? অবশ্যই অবশ্যই হবে। উনি তো ওনার সাথে আমাদের রাজনীতিবিদ যারা আছেন, আমাদের অভিভাবক যারা আছেন, তাদের সাথে ওনার খুব ভালো সম্পর্ক। সেই হিসাবে উনি যতটুকু করা সম্ভব, আমার মনে হয় ওনার চেয়ে বেশি আমাদের ইউনিয়নে যেভাবে যারা খাওয়া হয়েছে তাদের দ্বারা করা সম্ভব না। উনি যতটুকু করতে পারেন ওনারা করতে পারেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।